কিছু কিছু জিনিসের তদন্ত লাগে না। আমি এখানে নাম বললাম না, দেশের সর্বোচ্চ পর্যায়ে বললেন কিছু কিছু জিনিসের তদন্ত লাগে না, কারা হামলা করেছে, কাদের উপরে করেছে, এই ব্যাপারটি দেশের সব জনতার উপরে স্পষ্ট। উনি বললেন এই কথা, যেটা আমরাও জানি, সাধারণ জনগণও জানে, কারা হামলা করেছে, কাদের উপরে করেছে, এই ব্যাপারটা আর বলার অপেক্ষা রাখে না, এটা তদন্তের প্রয়োজন নাই। আমি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমাদের বর্তমান সরকারকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সকল আসামিরা আজকে আগাম তাদের জামিন নেওয়ার জন্য তারা আদালতে গিয়েছিল, আলহামদুলিল্লাহ সরকার তাদেরকে আগাম জামিন নামঞ্জুর করে দিয়েছে। আমরা এই ব্যাপারে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা তাদের গতকাল সাংবাদিক সম্মেলনে কয়েকটি বিষয় তারা উত্থাপন করেছে। প্রথম বিষয় যেটি উত্থাপন করেছে সেটি হলো তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে। এটির উত্তর হলো যে একজন দেশের লক্ষ লক্ষ জনতার চোখের সামনে, যেহেতু ভিডিও লাইভ সবাই দেখেছেন, লক্ষ লক্ষ দেশের আপামর জনতার চোখের সম্মুখে নাকের ডগা দিয়ে যারা এই ন্যাক্কারজনক হামলা করলো, এত বড় হত্যাযজ্ঞ চালিয়ে তারা মামলা থেকে প্রত্যাহার, মামলা থেকে মুক্তি চায়। এটা তো এরকম হলো কেউ ডাকাতি করে বাইরে সংবাদের সম্মেলন করলো যে আমাদের বিরুদ্ধে কোনো মামলা দিবেন না। এটা দ্বিতীয় জিনিস, তারা একজন এই হত্যাযজ্ঞের মধ্যে সম্পূর্ণরূপে জড়িত মুয়াজ বিন নূর, যে হত্যাযজ্ঞের যে প্ররোচনাকে দানকারী মুয়াজ বিন নূরকে সরকার সর্বপ্রথম অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে। আমরা সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তবে আজকের এই সাংবাদিক সম্মেলনে এটা উত্থাপন করা হবে যে আমরা বাকি 27 জন বাকি 28 জন উল্লেখিত ও অনুল্লেখিত নাম, যেখানে অজ্ঞাত যে অনেক নাম রয়েছে, তাদের অন্তত পক্ষে উল্লেখযোগ্য 28 জনকে গ্রেফতার না করা পর্যন্ত আমাদেরকে কর্মসূচি আমরা প্রকাশ করব। তো এই জন্য আমরা চাচ্ছি যে এই মুয়াজের মুক্তির যে দাবি তারা করছে এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং সম্পূর্ণরূপে এটা আমাদের জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে মুক্তি চাওয়ার মতো। আমরা কখনো তাদেরকে অত্যাচারের থেকে, এই অত্যাচার ও হত্যাযজ্ঞের থেকে আমরা মুক্তি দেব না। আমরা আইনের কাছে আবেদন করব যে আইন তাদের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ শাস্তি স্থাপন করে দেশের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করুন। তাবলীগে তারা সমান অধিকার চেয়েছে তাদের সাংবাদিক সম্মেলনে, সমান অধিকার। তো সমান অধিকার কিসের ভিত্তিতে? তারা তো দাওয়াত তাবলীগের কোনো সাথী নয়, তারা দাওয়াত তাবলীগের সাথী নয়। দাওয়াত তাবলীগের কাজে এটা হতেই পারে না যে দাওয়াত তাবলীগের কাজের মধ্যে ইকরামুল মুসলিমিন আছে, যে দাওয়াত তাবলীগের মধ্যে ওলামা ইকরাম ও বৃদ্ধদের ও বাচ্চাদের স্নেহের কথা, বৃদ্ধ ও ওলামাদের শ্রদ্ধার কথা আসে। সেই জামাতে সম্মিলিতভাবে রাতের অন্ধকারে শেষ রাতে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ গুজার ইবাদতরত অবস্থায় অথবা ঘুমন্তর সাথীদের উপরে, হাফেজ কোরআনদের উপরে তারা যে ছুরিকাঘাত করেছে, যে অস্ত্র চালিয়েছে, এটা কোনো দাওয়াত ও তাবলীগের কার্যক্রম হতে পারে না। এই কথা সর্বজন বিদিত। সুতরাং তাদের এই দাবি কোনোভাবেই মানা যায় না যে সমান ভিত্তিতে, বরং তারা দাওয়াত তাবলীগের সাথী নয়, তারা সন্ত্রাসী একটা সংগঠন। আমরা তাদের দাবি জানাই তারা এই সংগঠন যাতে করতে না পারে। এমনি ভাবে তারা তাদের সাংবাদিক সম্মেলনে একটা দাবি উত্থাপন করেছে, ইজতেমা কার্যক্রমে তাদেরকে সুযোগ দেওয়া হোক। আশ্চর্যকর, হাস্যকর বিষয়। তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই, ইতিপূর্বে যে ইজতেমাগুলো হয়েছে 2017 আমাদের বিভক্তির পর থেকে, তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই যে আপনারা ইতিপূর্বে কোন ইজতেমার কাজে কি অংশগ্রহণ করেছিলেন? কখনোই করেননি। ইজতেমার কার্যক্রম তো আমরা করেছি। হঠাৎ করে আপনাদের এই ইজতেমার কার্যক্রম বাস গাড়ার আর গুটি গাড়ার স্বপ্ন আর স্বাদ জাগলো কেন? নিশ্চয়ই আবার হামলা করার পায়তারা করছে। সুতরাং আপনাদেরকে সে সুযোগ ইনশাআল্লাহ সরকার দেবে না। তারা বলতেছে তাদের উপরে জুলুম নির্যাতন হয়েছে। আমরা তাদেরকে বলতে চাই, কোথায় জুলুম হয়েছে? কোথাও জুলুম হয় নাই। হ্যাঁ, তবে বিচ্ছিন্ন কোনো ঘটনা যদি ঘটে থাকে সেটা ভিন্ন ব্যাপার। কোন এলাকায় কোনো ব্যক্তির বিরুদ্ধে ছিল, সেই সুযোগ নিছে, সেটা ভিন্ন কথা। আমাদের
শুরাই নিজামের পক্ষ থেকে তাদের উপরে কোনো কার্যক্রম বা কোনো রকমের কোনো হস্তক্ষেপ করা হয়নি, বরং তারা আমাদেরকে গালমন্দ করে যাচ্ছেন, আমাদের ওলামাদেরকে গালমন্দ করে যাচ্ছে, তাদেরকে হেফাজতি বলে, বিভিন্ন কথা বলে, তৃতীয় পক্ষ বলে। আরে তৃতীয় পক্ষ কিসের? এটা শরীয়তের বিষয়, আর শরীয়তের বিষয়ে ওলামায়ে কেরাম সকলে একমত, এবং তাদেরই শরীয়তের ব্যাপারে তারা হলো বাড়িওয়ালা। তবলিগের সূত্রে তো তারা আসে নাই, তারা আসছে তবলিগের মধ্যে যারা শরীয়ত বিরোধী কার্যক্রম করছে তাদের হস্তক্ষেপ বন্ধ করার জন্য বলছে শুধুমাত্র। আর যদি আপনারা ধরেন কোন একটি বাড়িতে ভাড়াটিয়ারা আপোষে আপোষে খুব ভালো ভালো ছিল, খাওয়া দাওয়া করে, আমোদ ফুর্তি করে, আর বাসা ভাড়া দিতে হয় না, বিল্ডিং ভাঙাচুরাও করে ফেলতেছে, হঠাৎ করে বাড়িওয়ালা এসে বললো যে আরে ভাই আপনারা কি করতেছেন, আমার বিল্ডিং এর রং নষ্ট করতেছেন কেন, বিল্ডিং ভাঙতেছেন কেন, আমি আপনাদের কাছে ভাড়া নেইনি, এটা ভিন্ন কথা, আমি অনুগ্রহ করেছি। ভাড়াটিয়ারা বলে আরে এই লোক থেকে আসলো, আমরা তো ভাড়াটিয়ারা খুব আনন্দেই ছিলাম, এই লোকটা এসে তো আমাদের আনন্দ নষ্ট করে দিচ্ছে। এরা যদি বলে যে তৃতীয় পক্ষ, আরে বেটা বেউকুফ কোথাকার, তৃতীয় পক্ষ কোথায়? এ তো প্রথম পক্ষ, নিজাম তৃতীয় পক্ষ, তোমরা তৃতীয় পক্ষ। তার কারণ হলো দাওয়াত ও তাবলীগের মধ্যে শরীয়তের ব্যাপার যেগুলি রয়েছে এটার হ্যান্ডেল করার দায়িত্ব হযরতে আহলে ইলম, উলামায়ে কেরাম, উলামা মাশায়েখ, সেটাই তারা করছে। তারা তো তাবলীগের কোনো বিষয় বলেন নাই যে তাবলীগ করতে পারবো কি পারবো না, তারা দেখছেন অনাধিকার চর্চা, শরীয়ত বিরোধী কাজ যারা করেছে তাদেরকে নিষেধ করেছে। তারা আরেকটি উত্থাপন করছে তাদের সাংবাদিক সম্মেলনে যে মাদ্রাসার ছাত্র ব্যবহার করা থেকে বিরত থাকুন। আমি তাদেরকে বলতে চাই, আমাদের নিহত সাথীদের মধ্যে কে মাদ্রাসার ছাত্র? না তাজুল ইসলাম মাদ্রাসার ছাত্র, না আমিনুল ইসলাম বাচ্চু মাদ্রাসার ছাত্র। আমাদের ঢাকা মেডিকেল সহ সকল হসপিটালে গিয়ে আহতদেরকে দেখেন, এরা সকলেই দাওয়াত ও তাবলীগের শুরাই নিজামের সাথী, এরা মাদ্রাসার ছাত্র নয়। তাহলে এই প্রশ্নটা আসে কেন? এটা তারা আমাদের উপর একটা তকমা লাগিয়ে আমাদেরকে কাবু করার একটা ষড়যন্ত্র করেছে যে মাদ্রাসার ছাত্ররা বা মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে এটা করা হয়। এই কাজটা করার এই ঘৃণ্য প্রয়াস তারা চালাইছে একটা জিনিস দিয়ে, সেটা হলো টঙ্গীর ময়দানে একটি মাদ্রাসা আছে, এটা আপনারা জানেন। টঙ্গীর ময়দানে আমাদের এই কাকরাইল মাদ্রাসার একটা শাখা বাচ্চাদের নুরানি নাজেরা হিফজ বিভাগটা টঙ্গীতে আছে। সেখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, তাদেরকে তারা ফুটেজ করে ভিডিওতে দেখায়, দেখেন এই বাচ্চাদেরকে নিয়ে আসছে মারার জন্য। আরে ওরা তো ওইখানে ময়দানে থাকে, ওরা তো ময়দানে পড়াশোনা করে। ওয়াসিফ সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে এই মাদ্রাসা সম্পর্কে, ওয়াসিফ সাহেব সম্পূর্ণ অস্বীকার করে বলছেন প্রশাসনের কাছে যে ওখানে তো কোনো মাদ্রাসাই নেই, মানে সে সম্পূর্ণ অস্বীকার করছে। এখন আমি যদি আপনাদেরকে বলি আকাশে কোনো সূর্যই তো নাই, দেখা যাচ্ছে না, আপনারা মেনে নেবেন আমার কথা? উনি এইভাবেই বলছেন এখানে তো কোনো মাদ্রাসাই নাই, মাদ্রাসা ওনার চোখে পড়ে না, আর মাদ্রাসার উলামা ইলমের বিদ্বেষী উনি। এই জন্য তাদেরকে আমরা বলতে চাই, এই যে মাদ্রাসার ছাত্রের কথা আপনারা যে ব্যবহার করছেন এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। এই মিথ্যা কথার তকমা দিয়ে আমাদেরকে আর জনগণকে, সাংবাদিক ভাইদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না। আরেকটি হলো তারা বলছে তাদের ওই সাংবাদিক সম্মেলন থেকে দাবি জানাইছে যে মসজিদ মাদ্রাসার নিরাপত্তা দিতে হবে। হাস্যকর বিষয়, তোমরা যাও মাদ্রাসার নিরাপত্তা তোমাদের মুখে মানায়? তোমাদের মুখে মানায় না। ইজতেমার মুখে দাওয়াত ও তাবলীগের সাথীদেরকে ছুরি দিয়ে তাদের পেট ফেলে খুঁড়ি বের করে আর আঘাত করে মাথা ফাটিয়ে তোমরা চাচ্ছ নিরাপত্তা? হ্যাঁ, তবে এক দৃষ্টিভঙ্গিতে তাদের এই দাবিটা আমি যুক্তিযুক্ত বলে মনে করি। সে দাবিটা কি? যে হ্যাঁ, যারা হামলা করেছে, যারা মারপিট করেছে, রক্তাক্ত করেছে, তাদের থেকে নিরাপত্তা তো দরকার। সেই আলোকে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের দাবি সরকারের কাছে জানাবো যে যারা এই হামলা করেছে আপনারা আপনাদের সর্বোচ্চ পর্যায়ের তদন্ত দিয়ে প্রমাণিত করে তাদেরকে দাওয়াত ও তাবলীগের একটা বিশেষ ময়দান, টঙ্গীর ময়দান ও দাওয়াত ও তাবলীগের এই মার্কাজ, কাকরাইল মার্কাজ, উভয় জায়গা থেকে তাদেরকে আপনারা সম্পূর্ণরূপে বিতাড়িত করে সরকারিভাবে এই সংগঠন আর সরকারিভাবে এই হামলা ও সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করা হোক। আমরা এই দাবিগুলি তাদের থেকে জানাচ্ছি। এখানে আরো কয়েকটি তারা বিভিন্ন প্রশ্নোত্তর পর্বেও সাংবাদিক ভাইদের কাছে বলেছে যে আমরা দুই পক্ষ না, আমরা তো এক পক্ষই নিজামুদ্দিন অনুসারী, কোন ব্যক্তির কোন পক্ষ আমরাও বলি যে তোমরা কোনো পক্ষই নয়। তার কারণ হলো একজন ব্যক্তিকে অনুসরণ করা এটা না শরীয়ত এটাকে অ্যাকসেপ্ট করে, না দুনিয়ার আইন কানুন এটাকে অ্যাকসেপ্ট করে।
একনায়কতন্ত্র এটা কোথাও চলে না। কেউ রাষ্ট্রের যেমন মালিক না, কেউ তবলিগের তেমনি মালিক না। তবলিগের এই কাজ খোদা প্রদত্ত কাজ, এই কাজের সকল উলামা ইকরাম, তবলিগের মুরব্বিয়ান ইকরামের পরামর্শক্রমে চলবে, এটাই স্বাভাবিক। তারা বলতে চায় তাদের ওই সমস্ত প্রস্তুত করে তারা বলছে যে মিছিল মিটিং এটা তাবলিগের ইতিহাসে না, মিছিল মিটিং তাবলিগের ইতিহাসে না। তো আমরা তাদেরকে বলতে চাই, তাহলে খুন খারাপি আর হত্যা কি তাবলিগের ইতিহাসে আছে? তাহলে তোমরা এটা কেন করতে গেলে? তাহলে তোমরা হত্যাযজ্ঞ চালাতে পারবে, মানুষ হত্যা করতে পারবে, আর আমরা প্রতিবাদটুকুও করতে পারবো না? এতটা বৈষম্যের দেশ তো আমাদের না, কারণ আমাদের দেশের বৈষম্য বেশ খানিকটাই চলে গেছে। অল্প কিছু তোমাদেরকে নিয়ে তোমাদের মতো রেখে যাওয়া সন্ত্রাসীদের দোষরা আছো, আশা করি আমাদের প্রশাসন তোমাদের যথেষ্ট ব্যবস্থা নেবে। তারা সেখানে আরো কিছু কথা বলেছে প্রশ্নোত্তর পর্বের মধ্যে, আমরা সেখানে তারা বাস টেরা ইত্যাদি রুমের মধ্যে রেখে এটার ছবি তুলে তারপরে তারা বলছে যেগুলি আমরা আগে থেকে ব্যবস্থা রাখছি। আমাদের সাথীরা সর্বোচ্চ পর্যায়ের কসম খেতে অথবা সর্বোচ্চ পর্যায়ের শপথ নিতে রাজি আছে। তোমরা আসো, এই কথা আমরা তোমাদের সাথে সামনে বসতে চাই যে আমাদের সাথীর একটা পাস পর্যন্ত সেখানে রাখে নাই, বরং তোমরা এগুলি সাথে নিয়ে আসছো। ভিডিও ফুটেজ আছে যেখানে স্পষ্ট আছে তারা রামদা ইত্যাদি নিয়ে তারপরে তারা আসছে। ইজতেমার মাঠে অবস্থানরত তাবলিগ জামাতের সাথী এবং মাঠে অবস্থিত মাদ্রাসার কোমলমতি শিশু এবং শিক্ষকদের উপরে বিনা কারণে সাদপন্থী কর্তৃক বর্বরচিত হামলা এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজকের জরুরি সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিশ্ব ইজতেমার টঙ্গীর মাঠ রক্ষণাবেক্ষণের দায় দায়িত্ব বিগত বছরগুলোতে শুরাই নিজামের উপর সম্পূর্ণরূপে ন্যস্ত ছিল। কিন্তু বড় পরিতাপের বিষয় যে গত 17 ডিসেম্বর 2024 ইংরেজি রোজ মঙ্গলবার গভীর রাতে টঙ্গী ইজতেমার মাঠে আসন্ন বিশ্ব ইজতেমার জন্য মাঠ প্রস্তুতি ও মাঠের পাহারার দায়িত্বে নিয়োজিত তাবলিগ জামাতের সাথী ও মাঠে অবস্থিত মাদ্রাসার কোমলমতি শিশু এবং তাদের শিক্ষকদের উপরে বিনা কারণে সাদপন্থীরা বর্বরচিত ও পৈশাচিক হামলা চালায়। রামদা, কিরিচ, ছুরি, লোহার রডের মতো ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত ও নামাজরত নিরীহ নিরস্ত্র তাবলিগের জামাতের সাথীদের উপর অতর্কিত হামলা চালায় তারা। ইতিহাসের এই বর্বরচিত হামলায় শুরাই নিজামের 3 জন সাথী নিহত এবং শত শত সাথী মারাত্মক ভাবে আহত হয়। সাদপন্থীরা এতটাই হিংস্র হয়ে উঠে যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের উপরও হামলা চালাতে তারা দ্বিধাবোধ করেনি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সাদপন্থীরা একই কায়দায় গত 2018 সালের 1 ডিসেম্বরেও একতরফা আক্রমণ চালিয়ে প্রায় 5000-এর মতো তাবলিগ জামাতের সাথী ও ছাত্র শিক্ষকদেরকে রক্তাক্ত করেছিল। এতেই প্রমাণিত হয় যে সাদপন্থীরা তাবলিগি নয়, বরং তারা সন্ত্রাসী চরমপন্থী বাহিনী। যারা গত 17 তারিখ দিবাগত রাতে হত্যাযজ্ঞ চালিয়েছিল তাদের মূল হুতা সহ অনেকের নামে মামলা হয়েছে, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার ব্যাপারে দৃশ্যমান কোনো অগ্রগতি এখনো দেখা যাচ্ছে না। দুঃখের সঙ্গে আরো বলতে হয় যে 17 তারিখের কালো রাত্রে টঙ্গীর মাঠের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাও সকলের কাছেই প্রশ্নবিদ্ধ হয়ে আছে। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও তাদের দূষররা যুগ সাজস করে সাদপন্থীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার একটি নীল নকশা করেছিল। তাদের এই নীল নকশা বাস্তবায়নে পার্শ্ববর্তী একটি দেশ এবং ইসরায়েলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে কিছু জাতীয় দৈনিকে ফলাও করে প্রকাশিত হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এহেন পরিস্থিতিতে আমাদের দাবি হচ্ছে, নাম্বার 1, বারবার আক্রমণকারী এই সন্ত্রাসী সাদপন্থীদের সকল কার্যক্রম
রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। দাবি নাম্বার 2, গত 18 ডিসেম্বর গভীর রাতের হত্যাযজ্ঞ এবং 2018 সালের 1 ডিসেম্বরের হামলার সাথে জড়িত সকল আসামিদেরকে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। নাম্বার 3, আমাদের 3 নম্বর দাবি, কাকরাইল মার্কাজ ও টঙ্গী ইজতেমার মাঠ সহ তাবলীগের সকল কার্যক্রম শুরাই নিজামের অধীনে পরিচালিত হওয়া নিশ্চিত করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পরিশেষে আপনাদের সকলের প্রতি একটি বিশেষ অনুরোধ, বিশেষভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। সেটি হচ্ছে 17 ডিসেম্বর গভীর রাত্রে ঘুমন্ত ও নামাজরত সাথীদের উপর সাতপন্থী কর্তৃক এই জঘন্য হামলাকে 2 গ্রুপের সংঘর্ষ হিসাবে প্রচার করা থেকে বিরত থাকার জন্য আপনাদেরকে আজকের এই সংবাদ সম্মেলন থেকে বিরতভাবে অনুরোধ করছি। আমরা বিনীত আজকের এই সংবাদ সম্মেলনে ওলামা মাশায়েখ সম্মেলন ও শুরাই নিজামের সাথীবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই জরুরি সংবাদ সম্মেলনের মূল বক্তব্যটি আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের মুরব্বীরা আছেন, প্রশ্ন নেবেন ইনশাআল্লাহ। আমার নাম কিফায়েতুল্লাহ আজহারি। এখানে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন আমাদের দেশের শীর্ষ অনেক ওলামায়ে কেরাম। আমি আমার ডান পাশে যিনি দেখতে পাচ্ছেন হযরত মাওলানা শাহরিয়ার মাহমুদ দামাত বারাকাতুহুম, দেশের দাওয়াত ও তাবলীগের অন্যতম মুরব্বী। হযরতের পাশে বসে আছেন দেশের দাওয়াত ও তাবলীগ এবং দ্বীনি ইদারা কওমি মাদ্রাসা অঙ্গনের অন্যতম মুরব্বী, ঐতিহ্যবাহী জামিয়া হুসাইনিয়া আরজাবাদ মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা বাহাউদ্দিন সাকারিয়া দামাত বারাকাতুহুম। হযরতের পাশে বসে আছেন বাংলাদেশের অন্যতম শীর্ষ মুরব্বী, উত্তরার জামিয়াতুন নূর আল কাসিমিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম এবং শাইখুল হাদিস হযরত মাওলানা হাফিজ নাজমুল হাসান কাসিমি দামাত বারাকাতুহুম। এবং হযরতের পরবর্তী চেয়ারে বসে আছেন আমাদের বৃহত্তর উত্তরার আরেকজন শীর্ষ মুরব্বী, উত্তরা সুবহানিয়া মাদ্রাসার ধর মাদ্রাসার মুহতামিম এবং শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন মাসুম দামাত বারাকাতুহুম। আমার বাম পাশে যিনি বসে আছেন আমাদের ভিক্টোরিয়া পার্ক মসজিদের খতিব এবং মাদ্রাসার মুহতামিম দাওয়াত ও তাবলীগের বিশিষ্ট মুরব্বী হযরত মাওলানা মুফতি আমানুল হক দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন এখানে মোহাম্মদপুর সবগুজারি পয়েন্ট মসজিদের মার্কাজ মসজিদের ইমাম এবং মাদ্রাসা মুহতামিম হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব দামাত বারাকাতুহুম সহ এখানে উপস্থিত আছেন বহু উলামায়ে কেরাম এবং শুরাই নিজামের গুরুত্বপূর্ণ মুরব্বিয়ানে কেরাম। আমি আপনাদের সামনে আছি কিফায়েতুল্লাহ আজহারি, উত্তরা জামিয়াতুল মানহালের প্রিন্সিপাল। আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাতে চাই, আমাদের সকলের দাবি, গোটা বাংলাদেশের সকল দাওয়াত ও তাবলীগের সাথীদের দাবি এবং সকল ওলামায়ে কেরামের দাবি, ছাত্র শিক্ষকদের দাবি, যারা সাতপন্থী তারা বিগত 17 তারিখ দিবাগত গভীর রাতে নামাজরত এবং নিরীহ নিরস্ত্র মানুষের উপরে এই হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা কখনোই আর নিজেদেরকে তাবলীগী বলে পরিচয় দিতে পারে না। তারা অবশ্যই সরকারের কাছেও প্রমাণিত হয়েছে। আমি মনে করি আমাদের সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছেও প্রমাণিত হয়েছে তারা সন্ত্রাসী বাহিনী। সুতরাং সন্ত্রাসী বাহিনীদের কোন কার্যক্রম তাবলীগের নামে কাকরাইল মার্কাজ সহ বিশ্ব ইজতেমার মাঠ সহ কোথাও তাদের কোনো কার্যক্রম চলতে দেওয়া যাবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি দুঃখের সঙ্গে বলতে হয়
যে যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আমাদের 3 জন শুরাই নিজামের ভাই মূল স্পটেই যারা শাহাদত বরণ করেছেন, তাদের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের মূল হুতাদের প্রায় কাউকে ধরা হয় নাই, শুধু মুয়াজ্জিন নূর ছাড়া। সেজন্য আমাদের যে দাবি, মূল দাবি, 1 নম্বরে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল হুতাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নাম্বার 2, আমাদের তাবলীগের মার্কাজ কাকরাইল মার্কাজ, এই কাকরাইল মার্কাজে আমাদের শুরাই নিজামের কার্যক্রম পরিচালিত আছে। আগামী দিনগুলোতেও আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা জানাচ্ছি, সাতপন্থীদের কোন কার্যক্রম তাবলীগের বিশ্ববিখ্যাত মার্কাজ কাকরাইল মার্কাজে তাদের কোন রকমের কার্যক্রম চালাতে দেওয়া হবে না। সে বিষয়ে আমরা সরকারের সর্বাত্মক সহযোগিতা চাই এবং সেই জন্য আমরা সরকারকে জানাচ্ছি, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি, আমাদের এই দাবি পূরণের জন্য আমাদের মুরব্বীরা একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আগামী বৃহস্পতিবার সকাল 9টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য কাকরাইল এবং কাকরাইলের আশপাশের এলাকা জুড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। যতক্ষণ পর্যন্ত খুনিদেরকে গ্রেফতার করা না হবে, আসামিদেরকে আইনের আওতায় আনা না হবে এবং কাকরাইল মার্কাজ, বিশ্ব ইজতেমার মাঠ সহ সকল কার্যক্রম শুরাই নিজামের তত্ত্বাবধানে পরিচালিত হওয়াকে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মুরব্বীদের তত্ত্বাবধানে এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে ইনশাআল্লাহ। তবে আমাদের এই অবস্থান কর্মসূচি অবশ্যই শান্তিপূর্ণ হবে এবং রাস্তা বন্ধ হবে না, জনদুর্ভোগের কোনো কারণ হবে না, যাতে করে শান্তিপূর্ণ উপায়ে আমাদের সকল দাবিগুলো আদায় হয়। সেজন্য আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। বৃহস্পতিবার সকাল থেকে আচ্ছা, একটা প্রশ্ন করছে, এটা উত্তর দিই। ওনারা যে সাতপন্থীরা বলছে যে মামুনুল হক সাহেব তবলিগের কেউ না, সুতরাং তার কোনো কথা মানা যাবে না। আমি এই ব্যাপারটি বাড়িওয়ালার যে একটি উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে বলছি যে ঠিক আছে, আমি জোরে বলছি, শোনা যাবে। আমি আপনাদেরকে একটা কথা বলছি, সেটা হলো দেখেন, দাওয়াত ও তবলিগের দুইটা সাইড। একটা হলো আমাদের দাওয়াত ও তবলিগের ভিতরগত নকশা, কাস্ট, তালিম, মসজিদে অবস্থান ইত্যাদি কার্যক্রম। আরেকটি হলো দাওয়াত ও তাবলীগের সাথে সম্পৃক্ত শরীয়তের বিধানাবলী, ইসলামী ফিকহ, আইন শাস্ত্রের সাথে সম্পর্কিত। তো আমাদের আভ্যন্তরীণ যে বিষয়, জামাত 3 দিন হবে না 7 দিনের হবে, নিচে অবস্থান করবে না উপরে অবস্থান করবে, তালিম সকালে হবে না বিকালে হবে, এটা তো ডিসাইড করবে দাওয়াত ও তাবলীগের মুরব্বিগণ। কিন্তু শরীয়তের ব্যাপারগুলি যখন এসে দাঁড়ায়, অর্থাৎ কোন জামাত বা কোন ব্যক্তি যদি শরীয়ত বহির্ভূত কোন বক্তব্য প্রদান করে, কাজ করে, তখন সেটাকে জবাব দেওয়া এবং সেখানে শরীয়ত বিরোধী যারা কাজ করে তাদের প্রতিবাদ করা এবং শরীয়তের পক্ষে যাদের তাদের পক্ষ নেওয়া, এটা শুধু মামুনুল হক অথবা শুধু মাহফুজুল হক অথবা মুফায়েতুল্লাহ আজহারি কিংবা নাজমুল হাসান, এই কোটি কয়েক লোকের দায়িত্ব নয়, ও গোটা দেশের সকল উলামা ইকরামের দায়িত্ব। আর তিনি যেহেতু উলামা ইকরামের প্রতিনিধিত্ব করেন, সেই হিসাবে উনি কথা বলেছেন। অন্য কিছু না। নেতা দিয়ে দিন। আচ্ছা, আমার ভাই আচ্ছা, আমার ভাই একটা প্রশ্ন করেছেন যে আমরা আল্লাহর কথা বলি, শান্তির কথা বলি, তাহলে এই বিশৃঙ্খলা কেন?
এবং এই বিভক্তি কেন? আমরা উভয় পক্ষে তো একই আল্লাহর দিকেই ডাকছি, শান্তির কথাই বলছি। আমি একদম জাস্ট সংক্ষেপে বলবো, তা না হলে এটা বিস্তারিত না বললে আপনারা আসলে অতটা এটা অনুধাবন করতে পারবেন না। তবুও সংক্ষেপে বলি, তিনটা কারণে এই বিভক্তি হচ্ছে। মৌলানা সাদ সাহেব প্রথম যে কাজটি করেছেন, এটা তবলিগের ফ্যামিলিগত ব্যাপার, সেটা হলো উনি না, প্রথম ব্যাপার যেটা ছিল সেটা হলো উনি মশওয়ারার বাইরে কাজ করছেন। তখন ওলামা ইকরাম জানতে পারেন নাই, কিছু বলেনও নাই। দ্বিতীয় কাজ, উনি মশওয়ারা মানে পরামর্শ কেন্দ্রিক কাজটা চালানো, উনি তা না করে নিজস্ব ব্যক্তি মতামতের উপরে, একনায়কতন্ত্রের উপরে কাজটা চালিয়েছেন। এখানে আমাদের ভিতরে তখন কানাঘুষা অথবা কষ্ট ছিল, ওলামা ইকরামরা জানতেনও না, এজন্য তারা কিছু বলেনও না। দ্বিতীয় কাজটি উনি যে করেছেন, সে কাজটি করেছেন যে উনি শরীয়ত বহির্ভূত কিছু বক্তব্য প্রদান শুরু করছেন। না, এটাও তৃতীয় হলো উনি নিজেকে আমির দাবি করছেন। জি, উনি নিজেকে আমির দাবি করছেন। তো এই যে নিজেকে আমির দাবি করলেন, এটার পিছনে একটা ইতিহাস আছে যে উনি আমির হওয়া তার কোন যুক্তিযুক্ত কোন পরামর্শ কোথাও হয়নি। আমি এটাও বলে দিই, তারা আপনাদেরকে বলতে পারে যে আমাদের একটা পরামর্শ হয়েছে কবে, 2017 সালে। কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের মোবাইলে দেখে নেবেন, ইউটিউবে উনি 2015 সালে দাবি করেছেন আমি আমির হুঁ, আমি আমির। না মানে তো যাও জাহান্নামে। আচ্ছা, আপনারাই বলেন তো, কারো বিয়ে যদি হয় 2017 সালে, বাচ্চা হয় 15 সালে, তাহলে ব্যাপারটা কেমন ঘটবে? আমরা বলতে চাই ব্যাপারটি তেমনি ঘটলো যে সাদ সাহেবের ইমারতের বিবাহ হইলো 17 সালে, অর্থাৎ এটার পরামর্শ হলো 17 সালে, কিন্তু বাচ্চা হয়ে গেছে 15 সালে, কারণ 15 সালে উনি দাবি করছেন উনি আমির। আচ্ছা, তৃতীয়, এই দুইটা ব্যাপার যখন হলো, তখন আমাদের ভিতরে কানাঘুষা চলছে, কিন্তু ওলামা ইকরাম কিছু বলেননি। 3 নম্বর বিষয় যখন আসছে, উনি শরীয়ত এবং জমহুর ওলামা ইকরামের বিপক্ষে গিয়ে এমন কিছু বক্তব্য প্রদান শুরু করলেন যেখানে ওলামা ইকরাম চুপ থাকতে পারেন না। যার বক্তব্যের 1টা 2টা 3টা 5টা 10টা 15টা 20টা 40টা 50টা 60 70 80টা নয়, শতাধিক বক্তব্য এ পর্যন্ত হয়ে গেছে। সর্বশেষ লাস্ট রিলিজ করছেন ডিসেম্বর মাসে এই যখন হামলা চলে, তখন তিনি ভারতের একটা স্থানে কথা বলেছেন যে একমাত্র তবলিগের মধ্যে খরচ করা ছাড়া অন্য কোথাও খরচ করা সুন্নতের খেলাফ। এটা লাস্ট রিলিজ হয়েছে ওনার। এই 3টা বক্তব্যের কারণে ওলামা ইকরাম বলছেন যদি ওনার এই বিরোধিতা করা না হয়, তাহলে আমরা আল্লাহ পাকের আদালতে আমরা দোষী সাব্যস্ত হব।